অর্থ উপদেষ্টার সাথে আলোচনার জন্য প্রস্তুত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সে লক্ষ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমস বিভাগ থেকে 20 সদস্যের কমিটিও গঠন করেছে তারা। বিকাল 4টায় অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বসবেন তারা। এদিকে দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল 9টার দিকে থেকে বিভিন্ন করাঞ্চল থেকে আসা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যের মাধ্যমে আলোচনার আহ্বান করা হয়েছে। এদিকে কয়েকদিনের কর্মসূচিতে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, তবে শাটডাউনের আওতামুক্ত আন্তর্জাতিক যাত্রী সেবা। ভবনের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, এনবিআর এর চলমান আন্দোলন নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা একটু বসি। পাবনা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যারা আছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি বিরাজ করছে, কারণ সকাল 11টা নাগাদ অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে বৈঠকের জন্য ডাকা হয় এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 20 জন সদস্য বিশিষ্ট একটা দল কিন্তু গঠন করা হয় এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিকেল 4টা নাগাদ কিন্তু অর্থ উপদেষ্টার সাথে তাদের একটা বৈঠক রয়েছে। সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু এরই মধ্যে রওনা হয়ে গেছেন। আর বেশ কিছু আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু এখানে এখনো অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন যে বৈঠক থেকে সর্বশেষ কি ঘোষণা আসে সেই ঘোষণা শুনে তারা এখান থেকে যাবেন। তবে অনেকেই কিন্তু এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা বলছেন যে দীর্ঘ 2 মাসের অধিক সময়ে আন্দোলনের একটা সুফল পেতে যাচ্ছেন তারা, আজকে এমনটাই ধারণা করছেন অনেকেই। তারা বলেছেন যে আগামী মঙ্গলবার যেই বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা 2 দিন এগিয়ে যে এনেছে আলোচনার টেবিলে বসার জন্য, সেটাকে তারা খুবই ভালোভাবে দেখছেন এবং এটা থেকে ভালো একটা ফল আসবে বলে তারা আশা করছেন। এবং আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এনবিআর এর বেশ কয়েকজন সদস্য এই আন্দোলনের সাথে এসে একত্রতা পোষণ করেছেন। ভাবনা জানিয়ে রাখতে চাই যে গতকালকে থেকে কিন্তু কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে আজকে দ্বিতীয় দিনের মতো। এর আগে প্রায় 2 মাস যাবৎ কিন্তু কলম বিরতি পালন করেছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। আজকেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা, এনবিআর এর রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এসে এই মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটা কিন্তু পালন করছেন। এবং এখন আমরা দেখছি যে সকাল থেকে রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে তারা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারপরে যখন ঘোষণাটা এলো আসলে বৈঠকের, তারা কিন্তু বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বললেই চলে। তবে তারা বলেছেন যে আন্দোলন থেকে এখনই তারা সরে যাচ্ছেন না, যদি তাদের আশানুরূপ তাদের যে এক দফা দাবি রয়েছে যে এনবিআর এর যে চেয়ারম্যান তার অপসারণ এবং অন্যান্য যে দাবি দাবিগুলো আছে সেগুলো যদি মেনে নেওয়া হয় এবং তাদের যে বৈঠকটা সেই বৈঠকে যদি ভালো কিছু তাদের অনুকূলে যদি সিদ্ধান্ত আসে তারপরে তারা কিন্তু এই আন্দোলন থেকে সরে দাঁড়াতে পারে। এখনো পর্যন্ত সেই ঘোষণা আসেনি, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে অর্থ মন্ত্রণালয়ের সাথে যে তাদের বৈঠকটা সেই বৈঠকের পর পর্যন্ত। ভাবনা এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ।